আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজ সকাল সকাল বের হয়ে গেলাম, আমাদের বিচে হাঁটতে বের হলাম অনেক দিন পর। তাই হাঁটতে এসে দেখলাম আমাদের বিচে এখানে মেলা বসেছে। তো এখানে কনসার্ট হচ্ছিল সকালবেলায়। তো আমরা হেঁটে যাচ্ছি আর দেখছিলাম। তো ফার্স্টে ভাবলাম যে একটু চা নাস্তা খেয়ে নিই এখানে বসে এই কফি শপটাতে, একটু কফি খেয়ে এবং একটু ব্রেকফাস্টের মতো করব। তো করে আমরা একটু হেঁটে তারপর আবার এই মেলা দেখতে আসব, এখানে কি কি আছে তো সেটা দেখার জন্য পরে আসব। তো ভাবছিলাম যেহেতু বাসা থেকে বের হয়েছি না খেয়ে, তো এখানে একটু এসে নাস্তা পানি করে নিই, তারপর একটু হেঁটে তারপর আমরা আবার ব্যাক যাওয়ার পথে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানকার মেলা। তাই তো দুজনে দুটো ব্রেডের মতো নিয়ে নিলাম। তো কফি খাচ্ছি, কফি খেয়ে এই তো হাঁটতে বের হয়ে গেলাম। অনেকে হাঁটছিল, আবার অনেকে মেলার মধ্যে কনসার্ট উপভোগ করছিল। তো আমিও আপনাদের সঙ্গে দেখাবো কনসার্টের একটু অংশ, আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই তো দেখুন আজকে ওয়েদারটা কেমন যেন ক্লাউডি, মানে কোনো রোদ নেই। তো একটু রোদ উঠলে খুবই ভালো লাগতো আজকের দিনটা। যাই হোক, তারপরেও বৃষ্টি নেই, এটাই অনেক। বৃষ্টি থাকলে হাঁটতে ভালো লাগে না। যাই হোক, হাঁটছি আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি চতুর্পাশটা দেখাই। খুবই সুন্দর, দেখুন আজকের ভিউটা। তো অনেক রাস্তার মধ্যে এখানে কিন্তু হাঁটার জায়গা আর বিশাল বড়। তাই এখানে ব্যানের মধ্যে ওরা চকলেট, আইসক্রিম, ড্রিঙ্কস বিভিন্ন জিনিস বিক্রি করছিল। আর বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিসও রেখেছে ওরা, শিশু পার্কের মতো কিছুটা করেছে। আর ওখানে আর ভিতরের সাইডে আরও অন্যান্য শপ দিয়ে বসেছে, ছবির ফ্রেম, তারপর শোপিস, বিভিন্ন কিছু আছে। তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো চলুন, আমরা কিন্তু হেঁটে চলে আসছি। তো এখানে এখন যাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করব বাকিটা। তো আপনারা দেখতে থাকুন। A change is gonna come. Rise up, open your eyes. Oh, we're just a step away. Rise up, keep burning bright.
গান হচ্ছিল, তো আমরা মাঝখানে বসে একটু ছবি উঠাচ্ছিলাম আর বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর সবার অ্যাক্টিভিটিস দেখছিলাম। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই সবটায় লটারি সিস্টেম করেছে। তো আমি 1 পাউন্ড দিয়ে 5টা টিকিট কাটা যায়। তো আমি প্রথমে একটা করেছিলাম, মানে 5টা টিকিটই ধরেছিলাম, কিন্তু 5টার মধ্যে একটাও আমার লাগেনি। ওখানকার একটা মহিলা ছিল ফরেনার, তো উনি কি করেছে আমাকে একটা টিকিট দিয়েছে আর সেটাতেই লেগেছিল লটারিটা। আসলে ওদের মধ্যেই সব বুদ্ধি ট্রিক্স খাটায় আসলে। দেখা যায় টিকিট ঠিকই ধরবে কিন্তু কেউ পাচ্ছে না গিফট, ওদের মধ্যেই একটা ইয়ে থাকে। তো যাই হোক আমাকে দিয়েছিল, তো আমি সেখান থেকে আমাকে বলেছে তোমার যেটা মন চায় নাও আর কাউকে বলো না আমি যে তোমাকে টিকিট দিয়েছি। তো আমার একদিকে আনন্দও লাগছিল, আবার একটু অন্যরকম লাগছিল যে আমি একটাও পেলাম না, 2বার ধরেছি। তো 2 পাউন্ড দিয়ে এভাবে করে আমি 2বার ধরেছিলাম কিন্তু একটাও লাগেনি। যাই হোক পরে আমাকে এখান থেকে একটা ফ্রেমের মতো দিয়েছে, মেসেজ টাইপের ছবির ফ্রেমগুলো যে থাকে সেগুলো নিয়েছি একটা। আর একটু দূরে ওখানে উলের বাচ্চাদের কত টুপি এবং উলের বিভিন্ন শাল টাইপের রেখেছে, তো সেখান থেকে আমি একটা উলের টুপি নিয়েছি। আর এই তো এখানে একটা ড্রেস, সেটার সঙ্গে ছবি উঠিয়েছি। তো সব মিলে এই তো এই দুটোই কিনেছি একটা লটারিতে আর পেয়েছি, আর একটা তো কিনেছি টুপিটা। তো এই তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লেগেছে আজকে। তো এখন বাসায় চলে যাচ্ছি। এই তো আমাদের বাসার কাছে চলে আসলাম। তো বাসার গলিতে ঢোকার আগের গলিটায় দেখতে পেলাম যে দুটো বাচ্চা মেয়ে ঘোড়া নিয়ে কি সুন্দর যাচ্ছে। এই দেশের বাচ্চারা এত সাহস, মানে ওদের ভয়ও লাগে না, কি সুন্দর একাই যাচ্ছে, কোনো বড় কেউ সাথে নেই। ঘোড়া, এত বড় বড় ঘোড়াগুলোর উপরে কি সুন্দর নিজেরাই চালিয়ে যাচ্ছে, কি ভালোই লাগছিল ওদের সাহস দেখে। তো এই তো বাসায় এসে গাছের পটল ভাজি করব আর বাকি সব রান্নাই আছে, তো সেগুলো রান্না করে এখন আমরা খেতে বসে গেলাম। তাই তো পটল ভাজি ডিম দিয়ে,
এভাবে বাসায় অবশ্যই পটল ভাজি করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।